আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। وعن معاوية بن الحكم السلمي رضي الله عنه قال فبأبي هو وأمي ما رأيت معلما قبله ولا بعده أحسن تعليما منه فوالله ما قهرني ولا ضربني ولا شتمني رواه مسلم। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ স্বাভাবিক রেখে এই সুন্দর একটা মজলিসে উপস্থিত হতে সুযোগ করে দিয়েছেন। আমরা সেজন্য হলেও তার শুকরিয়া আদায় করি। আমরা সবাই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অজস্র অগণিত মুষলধারায় দরুদ ও তাসলিম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছাত্র ভাইয়েরা, আমরা জানি আমরা কোন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। বিদায়ী অনুষ্ঠান। এখানে আমি আসলে আমাদের অপারগতা, বিশেষ করে আমি নিজের অপারগতাকে উল্লেখ করেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ, এবং সাথে ছাত্রের কিছু পাথেয় দেওয়ার চেষ্টা করব। সেটা যে কোনো স্তরের ছাত্রের জন্যই কাজে লাগবে আশা করি। তার কারণ আমি যে পাথেয়টুকুর কথা বলবো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী মুহূর্তে তার ছাত্রদেরকে সব লক্ষ্য করে বলেছিলেন। তো বিদায়ী মুহূর্তে রাসূলের ছাত্রদেরকে লক্ষ্য করে রাসূলের বলা কথাগুলো অবশ্যই আমি আপনি আমাদের মতো যারা ছাত্র রয়েছে আমাদের কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একদল সাহাবী আসলেন। হাদিসটা মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, আতাইতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিন কওমি, আমার সম্প্রদায়ের কিছু ব্যক্তির মধ্য থেকে আমার সম্প্রদায়ের কিছু ব্যক্তির সঙ্গে আমরা রাসূলের নিকটে আসলাম। তাদের সংখ্যা ছিল 40 জনের মতো, এবং তারা রাসূলের নিকটে এসে 20 দিন যাবৎ অবস্থান করেছে। 20 দিন যাবৎ অবস্থান করার পরে তারা বাড়ির দিকে ফিরে যাবে। তো হাদিসের ভিতরে কিছু শিক্ষা রয়েছে আমাদের জন্য। তিনি বলেন, ফাআকামনা ইনদাহু 20 লাইলা, আমরা রাসূলের নিকটে গোত্র প্রতিনিধি দলের মধ্য থেকে যে কয়েকজন আসলাম প্রায় 40 জনের মতো, আমরা রাসূলের নিকটে এসে 20 দিন অবস্থান করলাম। ওয়া কানা রাহিমা রাফিকা, এখানেই আমার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুব দয়ালু, খুব নরম, খুব কোমল। মালিক ইবনুল হুয়াইরিস তিনি ছাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট 20 দিন অবস্থান করার পরে তিনি রাসূল সম্পর্কে কমেন্ট করতেছেন যে ওয়া কানা রাহিমা রাফিকা, তিনি ছিলেন দয়ালু, কোমল, নরম। এই কথার সপক্ষে আরেকটি কথা, মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি নামে একজন ঐতিহাসিক সাহাবী, তিনি একদিন সালাতে আগমন করলেন। সালাত পড়তে পড়তে একসময় সালাতের ভিতরে অপর একজন ব্যক্তি হাঁচি দিয়ে উঠলে তখন সঙ্গে সঙ্গে এই মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি বলে উঠল, ইয়ারহামুকাল্লাহ। সালাতের ভিতরে সালাতরত অবস্থায় সালাত পড়তেছে, ইতিমধ্যে একজন ব্যক্তি হাঁচি দেওয়াতে এই ব্যক্তি মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি বলে উঠল, ইয়ারহামুকাল্লাহ।
তো ইয়ারহামুকাল্লাহ বলার সঙ্গে সঙ্গে অন্যান্য সাহাবীরা যারা সালাত পড়তেছিল তারাও এই সাহাবীর দিকে তাকাচ্ছে বাঁকা চোখে। অনেক সময় এটা হয়, ক্লাসের ভিতরে কোনো ছাত্র যদি কোনো শিক্ষককে একটু কড়া করে কখনো কোনো কথা বলে, অথবা এমন কোনো কথা বলল যে কথাটা অসঙ্গতিপূর্ণ, যেটা ক্লাসের ভিতরে বলা উচিত ছিল না, এরকম কথা বললে সঙ্গে সঙ্গে কিন্তু কিছু ছাত্র তার দিকে ওই বাঁকা নজরে তাকায়, এই কথাটা না বললেও হতো। এই ব্যক্তি যখন হাসির উত্তর দিল, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে অন্য সাহাবীরা বলতেছে, আরে সালাতের ভিতরে এরকম করে কি জন্য সে হাসির জবাব দিল। তিনি বলতেছে তারা আমাকে চুপ করার জন্য উঠে পড়ে লাগলো, এমনকি তারা তাদের হাত দিয়ে তাদের উরুর উপর থাপা দিতে লাগলো, মানে চাপ দিতে লাগলো, হাত দিয়ে উরুর উপর মারতে লাগলো যাতে করে আমি চুপ করি। তো আমি এক পর্যায়ে নাখোশ হয়ে চুপ করলাম, কিন্তু মনে চাচ্ছিল না আমি চুপ করি। তো সালাতের ভিতরে তিনি একটা কর্ম করলেন, একটা কথা বললেন, যার কারণে প্রায় পুরো মুসল্লিদের মাঝে, সমস্ত মুসল্লিদের মাঝে সালাতের ভিতরে একটা বিঘ্নতা ঘটল। এরপরে তিনি বলতেছেন, যখন সালাত শেষ হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কেমন ছিল? ফাবি আবি হুয়া ওয়া উম্মি, আমি আমার পিতা এবং মাতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে উৎসর্গ করে বলতে চাই, মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো শিক্ষককে দেখি না ইতিপূর্বে এবং পরে। মানে এটা যখন তিনি হাদিস বর্ণনা করতেছেন তার ছাত্রের নিকট, তাবিঈর নিকট, তখন তিনি বলতেছেন এই কথা, মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার মতো আমি শিক্ষক দেখি নাই, আহসানা তা'লিমা মিনহু, যে শিক্ষকটা তার চাইতে সুন্দর করে শিক্ষা দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা কাহারানি, তিনি আমাকে ধমক দেন নাই, ওয়ালা দরাবানি, তিনি আমাকে প্রহারও করেন নাই, ওয়ালা শাতামানি, তিনি আমাকে বকাঝকাও করেন নাই। মানে আমি যে সালাতের ভিতরে, ইসলামের মৌলিক একটা ইবাদত সালাত, এই সালাতের ভিতরে যে অন্যান্য সাহাবীদের সালাতের বিঘ্নতা ঘটালাম, এতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোন রকম কোনো গালমন্দ করেন নাই। এজন্য তিনি বলতেছেন, মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমা মিনহু, পিতামাতাকে উৎসর্গ করে বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম শিক্ষা দিতে পারে এরকম ব্যক্তি আমি অতীতেও পাই নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানেও আমি পাই নাই। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, যেমনটি ভাবে আমি তোমাদের মাঝ থেকে, তোমাদের নিকটেই একজন রাসূলকে প্রেরণ করেছি, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে তোমাদেরকে আমার আয়াত শিক্ষা দেবে, তেলাওয়াত করবে তোমাদের সামনে, ওয়া ইউযাক্কিকুম, এবং তোমাদেরকে পরিশুদ্ধ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় তাকে যদি হয়তো গালমন্দ করত, যদি বকা দিত অথবা একটু প্রহার করত, হয়তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা থেকে বিমুখ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গালমন্দ করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বকা দেয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রহার করে নাই। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং এমন রাসূলকে প্রেরণ করেছে যে তোমাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমাদেরকে এমন বিষয় শিক্ষা দিবে যে বিষয়গুলো তোমরা জানতে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে একটা শিক্ষা, কোন একজন ছাত্র ভুল করলে তাকে যে প্রহার করা যাবে না, তাকে যে গালমন্দ করা যাবে না, তাকে বকাঝকা করা যাবে না, যাতে করে তার মাইন্ডটা অন্যদিকে চলে যায়, তার মাইন্ডটাকে অন্যদিকে যেন না যায়, এই জন্য তাকে বকাঝকা করা যাবে না, তার সঙ্গে সুন্দর ভালো আচরণ করতে হবে। আমাদের বড়ই দুর্বলতা, আমরা পারিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শিক্ষক হতে। এটা সম্ভব নয়। পৃথিবীতে যত শিক্ষকই আসবে, ওহির শিক্ষা দেবে, তারা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে পারবে না। যেই কথাটা মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামির কথা থেকে বোঝা যায় যে অতীতে আমি কখনো তার মতো শিক্ষক দেখি নাই এবং ভবিষ্যতে আমি তার মতো কোনো শিক্ষক দেখি নাই। মানে রাসূলের অবর্তমানে আমি ওরকম কোনো শিক্ষক দেখি নাই, এটা অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা অধ্যয়ন করেছে তারা জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চারা হয়েছিল প্রায় 3 থেকে 4 বার। তার ভেতরে যতগুলো খারাপ দিকটা ছিল, মানবিক দৃষ্টিকোণ থেকে যে খারাপ দিকগুলো, একটা খারাপ দিকও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বিদ্যমান ছিল না। সবগুলো ওই 3 থেকে 4 বার বুক চারার মাধ্যমে
জিবরিল আলাইহিস সালাম সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বের করে নিয়ে গিয়েছেন। শুধু বের করে নিয়ে গিয়েই ক্ষান্ত হন নাই, তার অন্তরকরণকে জমজমের পানি দিয়ে, স্বচ্ছ পানি, জমজমের পানি, যে পানি শুধুমাত্র পান করলে শরীরের সমস্ত রোগ বালাই দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় একটা নিয়ামত। এই পানি শুধুমাত্র পান করলে শরীরের সমস্ত রোগ ভালো হয়ে যায়। সেই পানি দিয়ে তার অন্তরকরণকে ধুয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র তার ভিতর থেকে ময়লা আবর্জনা দূর করেই ক্ষান্ত হয় না জিবরিল আলাইহিস সালাম। তো এইরকম শিক্ষক পৃথিবীতে কখনো আসবে না। তো যেহেতু পৃথিবীতে কখনো আসবে না, সেই হিসেবে আমরাও রাসূলের মতো হওয়া অসম্ভব। আমাদের ভিতর থেকে অনেক ভুল, অনেক দোষ, অনেক খারাপ কিছু অনেক সময় প্রকাশিত হয়। এজন্য শুরুতে বললাম যে আমাদের দুর্বলতা নিয়ে কথা বলবো। আমি এই জন্য ক্ষমা প্রার্থী, আমরা সকলেই ক্ষমা প্রার্থী। ছাত্রদের সামনে যদি কখনো এরকম কোনো অবস্থা পরিলক্ষিত হয় যে আমাদের মাধ্যমে তারা কখনো কষ্ট পেয়েছে, তাহলে অবশ্যই আমরা তাদের নিকট ক্ষমা প্রার্থী। আশা করি আমার ছাত্র ভাইয়েরা আমাদেরকে অবশ্যই ক্ষমা করবে ইনশাআল্লাহ। তারপরে আসেন ছাত্রদের জন্য কিছু। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ দিই হাদিস থেকে। হাদিসটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটা প্রায় যারা বুলুগুল মারাম পড়ছে তারা সকলেই জানে, যারা বুলুগুল মারাম পড়েছে তারা প্রায় সকলেই জানে যে একজন ব্যক্তি যা আরবিয়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন বেদুইন ব্যক্তি মসজিদে আগমন করলো মসজিদের এক কোণায়। ফাবালা ফি তাইফাতিল মসজিদ, মসজিদের এক প্রান্তে এসে পেশাব করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দেন নাই। এমনকি যে সমস্ত সাহাবীরা তাকে ধমক দেওয়ার জন্য উঠে যাচ্ছিল আর কি, ধমক দেওয়ার জন্য উদ্যত হচ্ছিল, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, এই চুপ থাকো তোমরা, ওকে প্রস্রাব করতে দাও। প্রস্রাব করা শেষে বিভিন্ন রওয়ায়াতে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানি দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শিক্ষক হওয়া অসম্ভব। তারপরে দেখেন আমার ছাত্র ভাইদেরকে কেন্দ্র করে কয়েকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে উপদেশ, যেটা এই মালিক ইবনে হাইরিসের হাদিসে রয়েছে। তিনি বলেন, ফালাম্মা রাআ শাওকানা ইলা আহলিনা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে অবলোকন করলেন যে আমাদের পরিবারে যাওয়া প্রয়োজন, তো আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা ফারেক হচ্ছে, প্রায় ওই পরিবার চালানোর মতো অ্যাবিলিটি তাদের প্রায় চলে এসেছে। এজন্য বলবো যে এখান থেকে বের হয়ে গিয়ে অবশ্যই তারা খুব দ্রুত সময়ে বিবাহ করে নেবে ইনশাআল্লাহ। আমরা আশা করতে পারি তো নাকি? অবশ্যই তারা এখান থেকে বের হয়ে গিয়ে অল্প সময়ের মধ্যে বিবাহ শাদী করে নেবে। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহাবীরা প্রায় 20 দিন অবস্থান করেছে, আর আমার ছাত্র ভাইয়েরা আমাদের নিকট প্রায় 12-14 বছরের মতো অবস্থান করেছে। তো সেই হিসেবে অবশ্যই বলবো তারা এখান থেকে বের হয়ে গিয়ে অবশ্যই তাড়াতাড়ি বিবাহ করে নেবে। শুধুমাত্র বিবাহ করলে হবে না, বিবাহের পরে কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ইরজিউ, তোমরা বাড়িতে ফিরে যাও, ফাকুনু ফিহিম, বাড়িতে ফিরে গিয়ে তোমরা বাড়িতে অবস্থান করো। এই ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষার সাথে থেকে আমাদের শিক্ষার অবস্থানটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দাওয়াত তাবলীগের প্রচার বেশি হওয়া জরুরি ছিল, তাই না? ইসলাম বাদাল ইসলাম গরিবান সায়াউদু কামা বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইসলামটা সূচনা হয়েছিল খুব স্বল্পের ভিতর থেকে। সে সময় প্রচারের দরকার ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এতটুকু প্রচারের এখনো জরুরত আসে নাই। তাদের অবর্তমানে প্রচার হবে ইনশাআল্লাহ। তো আমি এই ক্ষেত্রে তাদেরকে উপদেশ দেব, অবশ্যই এলেমের সঙ্গে জড়িত থাকবে। বাড়িতে অবস্থান না করে এমন একটা জায়গায় অবস্থান করবো যেখানে অবস্থান করলে এলেম তলব করা সম্ভব। তারপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লিমুহুম, বাড়িতে গিয়ে তোমরা তাদেরকে শিক্ষা দাও। তো আমাদের ছাত্র ভাইরা প্রায় একটা পর্যায়ে শেষ করেছে। অবশ্যই এখান থেকে গিয়ে এমন একটা পর্যায়ে চলে যাবে যেখানে গেলে যা শিখেছে দিনের জ্ঞান, সেই দিনের জ্ঞানগুলো প্রচার করতে পারে এবং অন্যদেরকে শিক্ষা দিতে পারে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লু, তোমরা সালাত আদায় করো। ফাইদা হাজরাতিস সালাত